ভারত দেখেন কি অন্যায় অনাচার করতেছে মুসলমানের প্রতি, তাদেরকে ওয়েস্ট মানে পশ্চিমা দেশগুলি তাদেরকে জঙ্গি বলে না। এই বৌদ্ধরা আমাদের মুসলমান রোহিঙ্গাকে মারল কত অন্যায় ভাবে, তাদেরকে আমরা জঙ্গি বলি না। ইহুদিরা আমাদের মুসলমানদের মারতেছে, তাদেরকে আমরা জঙ্গি বলি না। শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে নিজের ক্ষমতা দীর্ঘায়িত করে রাখার জন্য আমাদেরকে জঙ্গি বানাইছেন এবং এক একটা করে সিল মারছেন, কাউন্ট করছেন, হ্যাঁ আমাদের জঙ্গি আছে, আমারই দরকার এদের শাসন করার জন্য। এখন আমাদের ছাত্র জনতা এমন শিক্ষা দিছে, শুধু ইট পাটকেল দিয়া শেখ হাসিনা তার হেলিকপ্টার নিয়ে পালাই গেছে। আমরা এমন একটা দেশে বসবাস করি যার 90% লোক মুসলমান, কিন্তু ইসলামী রাষ্ট্র না। এর দোষ কিন্তু আমাদের, অন্য কারো না। আমরা এই আজে বাজে শব্দ কথাবার্তা বলি, আমরা ঝামেলাটা বেশি ব্যবহার করি। আমরা যা জানি না, যা করি না, তাতে বেশি বলি, এটি আমাদের ডুবাইছে। তবে এক একে আসি, বৈষম্যের কথা যখন আসলো, জেলখানা দেখবেন জঙ্গিদের জন্য একটা ভিন্ন সেল আছে, তাই না? যারা ছিলেন জানেন, জেলখানা জঙ্গিদের জন্য ভিন্ন সেল, ওইখানেও বৈষম্য করা হয়েছে। যেহেতু আমি ছিলাম, আমাকে ওই সেলে রাখা হয়েছিল। আমি মনে করি পরিষ্কার ভাবে বলতে চাই সরকারকে, সময় অধিকার দেন, সময় অধিকার ভিত্তিতে বিচার করুন। আমরা আজকে যারা জঙ্গি, যাদের বলতেছেন, এরা আসলে জঙ্গি না, এরা দেশের সন্তান, হয়তো ধর্মপ্রাণ ব্যক্তি, একটু বেশি কথা বলে ফেলছেন, বাট তারা ওইরকম না, ভারতের মতো না। ভারত দেখেন কি অন্যায় অনাচার করতেছে মুসলমানের প্রতি, তাদেরকে ওয়েস্ট মানে পশ্চিমা দেশগুলি তাদেরকে জঙ্গি বলে না। এই বৌদ্ধরা আমাদের মুসলমান রোহিঙ্গাকে মারল কত অন্যায় ভাবে, তাদেরকে আমরা জঙ্গি বলি না। ইহুদিরা আমাদের মুসলমানদের মারতেছে, তাদেরকে আমরা জঙ্গি বলি না। আমরা যেহেতু গরিব, আমার সব দোষ আমাদের। আর আমাদের দুর্ভাগ্য, শেখ হাসিনার কন্যা এই ভারতের প্রেসক্রিপশনে নিজের ক্ষমতা দীর্ঘায়িত করে রাখার জন্য আমাদেরকে জঙ্গি বানাইছেন এবং এক একটা করে সিল মারছেন, কাউন্ট করছেন, হ্যাঁ আমাদের জঙ্গি আছে, আমারই দরকার এদের শাসন করার জন্য। ওয়েস্ট সরল বিশ্বাসে হোক, নিজের স্বার্থের জন্য হোক, স্বীকার করে নিছে। এখন আমাদের ছাত্র জনতা এই শিক্ষাটা চরম ভাবে দিছে, এমন শিক্ষা দিছে, শুধু ইট পাটকেল দিয়া শেখ হাসিনা তার হেলিকপ্টার নিয়ে পালাই গেছে। আমাদের মধ্যে কোনো মনোভেদ রাখা যাবে না। মনোভেদ তো ছিল, হাসিনা এতদূর যায় কিভাবে? আমরা চাই, আমি যা উপার্জন করি তাই খাবো, বেশি খাওয়ার দরকার নেই ভাই। দেশের জন্য জুলুম আনবেন না। শেখ হাসিনা এই দেশটাকে শেষ করে দিয়েছে, আমরা বিশ্বাস করি মহান আল্লাহ তাআলা তাকে এদেশে আনবেন না। আমরা চাই না আওয়ামী লীগের দেশে আসুক, তার সাথে জাতীয়ভাবে দেশ থাকবে না। কাফের ভালো মনে হয় ভালো না। আমি জানি কি কষ্ট আমার এই শেখ ফরিদ ভাই যেখানে আছেন, ওনার মিসেস আমাকে রিং করেন, আমি লজ্জায় ফোন ধরতে পারি না। আমার মিসেসকে বলি কথা বলো, কি বলবো আসলে। আমি আমাদের এক বন্ধু ভাই চলে গেছেন, আহমদ বাংলা টিম মেজর ভিয়া নাম দিয়ে ওনার সাথে সহযোগী বানায় একটা মিথ্যাচার। ওই মিথ্যাচারটা তো ভাঙতে হবে সরকারের কোনো উৎসাহ নাই। আমি কম করে উপদেষ্টার সাথে 3 বার কথা বলছি, এই বলে আরেকজন নেন, আমি একা পারবো না, 2 জন উপদেষ্টা লাগবে, এই অবস্থায় চলতেছে। আমি আমার চেষ্টা করতেছি, বাট আমাদের এই যে কথাবার্তা বলি আমরা, আফগানিস্তান হবে এইভাবে সে দরকার নাই। এখন একটা সময় হয়েছে বের করে আনা সবাইকে, আমরা সবাই বাংলাদেশি, যদি দোষ করে থাকে তারা আমরা হেফাজতে দেব, তারা যাতে আর অন্যায় বা জুলুম বা অনাচার না করে, জেএমপি সৃষ্টি না হয়, সেই দিকটা আমরা চেক এন্ড ব্যালেন্সে রাখবে, যাতে এই ধরনের অপকর্ম না হয়। আমার ধর্ম কোনো কাফের কোনো অন্য ধর্মের লোককে অন্যায় করতে শিখাই নাই। আমরা কখনোই আফগানিস্তান হবে বলবো না, আমরা বলবো বাবর দ্য গ্রেট, ওই এলাকারই লোক, আমরা বাবর হব, আমরা আরঙ্গজেব হব, এইসব কথা বলবো। কিন্তু আফগানিস্তান বললে ওই ওয়েস্টের মাথা খাওয়া হয়ে যায়, মনে হয়। সুতরাং একটু খেয়াল রাখবেন, আমরা মনে রাখেন কিন্তু মুখে বললেন না, বললে বিপদ। আমাদের সাংবাদিকরা এই যে প্রথম আলো, ডেইলি স্টার, সোজা হয় নাই, কতক্ষণ ফাইট করা যায়। আমরা একটু আমরা ধর্মের কথাই বলবো। আমরা দেখবেন আমরা ইনশাল্লাহ আমাদের লোককে ফিরে যেতে পারবো, আমি জানি। তারপর বলা উচিত, 2টা শুক্রবার আমরা বাদ্যনগরের সামনে মিছিল করেন, স্মারকলিপি দেন, চট্টগ্রামে একই কাজ করেন, কেমন ছাড়ে না দেখি আমরা। এই সরকারের করে না সম্ভব, তো কথা বললে হবে না। আন্দোলন করতে পারে, হিংসার আন্দোলন না। কণ্ঠস্বরের শক্তি, লেখার শক্তি অস্ত্রের চেয়ে বেশি। তারপরে এই আগস্ট বিপ্লব দেখছেন, আগস্ট বিপ্লব দেখাই দিছে
ওই স্নাইপার রাইফেল কোনো কাজে লাগে নাই, এপিসি কোনো কাজে লাগে নাই। আর যুদ্ধ আপনাদের হুজুর আপনারাই বেশি করছেন। সুতরাং আপনাদের স্বীকৃতি নিতে হবে এবং এই শাসকদেরকে বের করে দিতে হবে। দুর্ভাগ্য আমাদের যে যাদের উপদেষ্টা হওয়ার কথা ছিল বিপ্লবের থেকে তারা হয় নাই, হয়েছে সুশীল। এরাও এই ঝামেলা। এই সুশীল যদি ভয় পায় ওয়েস্টকে, তাহলে তোমার দরকারটা কি ভাই? এটা 20 কোটি লোকের দেশ, আমেরিকার ভয় পাওয়ার কিছু নাই। ওদের সাথে যখন কথা বলি ওয়েস্ট, তারা বলেন আমরা যদি বলি নাই। চিন্তা করেন, নিজে নিজের স্বপ্ন দেখে আপনি দেখে ভয় করে। ইসলামে তো খারাপ কিছু আমি দেখি না, সুন্দর ধর্ম, ও যোগ্যতা নাই। আপনি এইভাবেই কথা বলবেন শালীনভাবে। আর আমি বলবো আমরা সবাই এক থাকি, বিভেদ করা দরকার নাই। আমি নিজ চোখে দেখছি বিজেপির সময়, বিএনপির সময় বিজেপি সাহায্য করতেন হরকতুল জিহাদ। এই লোকগুলি কষ্টে আছে, বিজেপি ঘুমাইতেছে। কোন সময় বিএনপির সময় বিএনপি তার সব লোক বাইর করে নিয়ে এসে আপনাদের কথা বলে না। এই বদমাশ রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলের সাথে আপনার মিলবেন না। আপনার যাতে স্বার্থ থাকে আপনাকে ব্যবহার করে, এই ব্যবহৃত হবেন না। ও টাকা দিতে হয়, টাকা দেন, কাজ করবেন না, তাহলে তো হইবে। আমি বলবো আমরা আসলে এমন জাতি, আমাদের পিছনে লোক দরকার, আর নাইলে হবে না। আজকে এই সমস্যা আমরা পড়তাম না যে 11 সালে ইউরোপিয়ান ইউনিয়ন আসতো, এখানে ইউরোপিয়ান জাতিসংঘের কমিশনটা আসতো, হাজারে ফ্যাসিস্ট করতে হইতে পারতো না। আমি আয়না করতে বেরিয়ে এসে বলেছি ডিজিফাইতে যেন আজমেরি দেখছি, আমার বিরুদ্ধে 12টা মামলা, আইসিডি মামলা। আমি একটাও এখনো খোঁজ করি নাই, তো দরকার নাই, জাহান্নামে যাক, ওই মামলা নিয়ে আমার চিন্তা নাই। প্রমাণ তো হয়েছে মামলা। এইটা হলো হাসিনা। ভাবতে পারেন ডিজিফাইয়ের ওখানে প্রায় 25 জন লোক ছিল, অনেক লোক মারা গেছে। কোন জায়গায় আমরা চলে গেছি? আইনে জাহেলিয়া এর পার হয়ে গেছে। আমরা অফিসুর আহমদ ফেসিস্ট চলে গেছে, আর আমরা ফেসিস্ট আসতে দিব না। আমরা ছোটখাটো জিনিসে আমরা প্রতিবাদ করবো। আমাদের সমাজ ব্যবস্থাটা কঠিন হয়। আমার এলাকায় কোনো জঙ্গলি সৃষ্টি দিব না। এই দেখেন একটা হুজুর কি বলে, মামুন রশিদ নিয়ে গেছে, আর একটা হুজুর হয়েছে মারা গেছে যে ইমাম মেহেদি, বলেন ইমাম মেহেদি এরকম হয় তো দোষটা আমাদের? ওই এলাকার মধ্যে ইমাম নাই, জেলার ওসি, থানার ওসি ছিল না, এসপি ছিল না, ওদের জন্য জেলে ভরা দরকার। ওদের জন্য যে সমস্যাটা হয়েছে, একটা লোক মানে মাথা বিকৃত হইতেই পারে, আবার তারপর বললে তারা মানবো না। আমরা সবাই আছে, ইসলামিক ফাউন্ডেশন আছে, এটাকে আমরা শক্তিশালী করি যেন আমরা ডাইনামিক না যাই, একটা শৃঙ্খলের মধ্যে থাকি। ধর্ম প্রচার করবো নিজে ঘরে, সারাদিন ইবাদত করেন, বা সব জিনিস প্রচার করা যাবে না। আর আমাদের সমস্যা মিলে থাকতে হবে। বিশ্বানের দেশ, মনে রাখবেন আমার দেশের চারিপাশে কিন্তু কোনো মুসলমান রাষ্ট্র নাই, খুব কষ্টের রাষ্ট্র, একটা মগর রাষ্ট্র আর বড় হিন্দু রাষ্ট্র। এই অনেক কিছু করার আছে, কিন্তু সব কাজ করবেন গোপনে, মুখ দিয়ে প্রকাশ করে করবেন না। আমাদের অনেক স্কোপ আছে। আমার এই শক্তি, আমরা সেদিন কথা বলতেছিলাম ধর্মীয় শিক্ষক নেওয়ার জন্য। আমি যদি ধর্মীয় শিক্ষক হুজুর নেওয়ার কথা বলি, মানুষরা নীতিবাচক নিবে, তো নাচ গান নিলে কোনো নীতিবাচক হবে না, বুঝতে পারছেন? বলে আমি এইভাবে কথাটা বলি, আরবি ভাষা শিক্ষার জন্য আমাদের নিয়োগ দরকার ধর্মীয় শিক্ষক, তাইলে তো হয়। ভাষা শিক্ষক হলে দক্ষ শ্রমিক হয়। তা আমার কাজটা দরকার, ভাষাটা একটু ভালো করে বলি, তাহলে আমার কাজ হবে। আমি মনে করি আপনারা একটু 2টা শুক্রবার একটু দাঁড়ান, তারপরে আমরা ইনশাল্লাহ আসবো। কিন্তু বলেন জেলখানা যারা বন্দী আছে সবাইকে ছাড়েন। এই বন্দীরা তো শেখ হাসিনার চেয়ে ভালো। এই বন্দীরা ওই দুরম সাহায্যকারী জালিমদের থেকে ভালো। এদের আমরা মুক্তি যথেষ্ট হয়েছে। আমরা ওই হাদিস কোরআনে ব্যাখ্যা দিয়ে বলার দরকার নাই। আমরা এক জাতের লোক, আমরা জানি এদেরকে অন্যায় করা হয়েছে, একটা লোকের গুম করা হয়েছে, জঙ্গি মামলা দেওয়া হয়েছে। সব মামলা নির্বাহী আদেশে মাফ করা যায়। শহীদ জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর দেখতেন ঢাকার মেসির 7 জন মারা গেছিলেন হত্যা মামলায়। উনি কি করলেন, একটা নির্বাহী আদেশে একটা কমিটি বানাই দিলেন, যাও চেক করো, মুরব্বীদের মুখোমুখি তোমরা মাফ করে দাও। ওনারা জেলখানায় গেছেন, কথা বলছেন এবং নির্বাহী আদেশে মাফ করে দিয়েছেন। তো শফিউল আজম প্রধান, তা আমরা তো একই কাজই করতে পারি। আমাদের এই আইন উপদেশ থেকে একই কিছু বলতে হবে কেন? আমরা মুসলমান না সে কাফের? আমাদের ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে হবে। একটা কমিশন করে জেলখানা যান, এদের পুনর্বাসন করবে, ছাড়িয়ে দিলে হবে না তো। এদেরকে পুনর্বাসন করতে হবে।
জেলখানা সিস্টেমটা যেটা আমাদের ঠিক না, এটা অন্যায়। যাতে জেল থেকে বললো বেরোলে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করা উচিত জেলখানায়, শিক্ষা দেওয়ার। তারপরে বলবো নিজের বুদ্ধিতে চলবেন, বইয়ের দলিলে কোরআনের দলিলে চলবেন, ভারতের বুদ্ধিতে চলবেন না। এই জেএমবিকে আমি নিজ হাতে দমন করছি, আমি জানি কোথায় ভুল হয়েছে। দাড়ি টুপি রাখলেই এর মুসলমান না, এক মুসলমান ক্ষতি করবে না, এটা আপনার দায়িত্ব না। আস্তে আস্তে আগাই আমরা। আমি মনে করি অনেক নামাজের সময় হয়ে গেছে, আমি কৃতজ্ঞ কিছু কথা বলতে পারছি। আমার এটা সত্য কথা, আমরা একটু শালীন ভাষা ব্যবহার করি। আফগানিস্তানকে অনুসরণ করার দরকার নাই, আমাদেরকে আফগানিস্তান অনুসরণ করবে। আমরা সচ্চা মুসলমান, আমরা অল্প খাই, এক জাতির দেশ। আমি সবসময় বলি এক জাতির দেশ, ও ডাল ভাত দিয়ে মিলে আলহামদুলিল্লাহ সবাই খাবো। ইউরোপের আমেরিকা কোনো এই শক্তি নাই, ভারত তো কিছুই না, ভয় পাওয়ার কিছু না, ভয় পায় সুশীলরা, আমাদেরকে পাগল বানায় ফেলে। আপনাদের অশেষ ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, আমাদের বন্ধুরা মুক্তি পাক।